তাদের কাছে অবাক মনে হয়, এই কেমন কথা, একটা লাশকে নিয়ে দৌড়তে শুরু করছে কেন? কেননা আমরা তো এখানে এই কাজ করি না, কখনো দৌড়ি না, কখনো দৌড়ি আমরা স্লো মোশনে, আরো অনেক স্লো মোশনে। এটা মন চাই সেটা, যে আল্লাহ রসুল বলেছেন দ্রুত করার জন্য। তাহলে এখন থেকে আমরা জেনে নেব এই সুন্নাটা হচ্ছে দ্রুত করার জন্য। এটার জন্য চাইলে আমরা এমনও করতে পারি, আমাদের কোনো ভাইয়ের লাশ আমরা সুন্নাপন্থীরাই কাঁদে নিব, ওদের মতো দ্রুত দৌড়লে এখানে সামাজিক অসঙ্গতি দেখা দিতে পারে। একটু একটু সামান্য আমরা ধাবমান হব খুব দ্রুতভাবে ইনশাআল্লাহ। সালাম দিলে সালাম প্রতি উত্তর দেয়া কি ওয়াজিব, হক, এটা ওই মুসলিমের জন্য হক। ইয়াতাতুল মারিদ, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সেটা ওই ব্যক্তির জন্য হক। আমাদের কোনো আপনজন অসুস্থ হলে আমরা বুঝবো তার হক আমার কাছে রয়ে গেছে। সে যেমন আমার থেকে 10,000 টাকা পাইলে যেমন হক, অসুস্থ অবস্থায় তাকে দেখতে যাওয়া তার জন্য আমাদের হক। আমি যদি ভুল করি আপনারা আমাকে বলে দিবেন, আপনারা যদি ভুল করেন আমরা একজনকে একজন জানিয়ে দেবো, খবরদার এটা আমার জন্য হক। ওয়া ইত্তিবাউল জানাজা, জানাজাকে অনুসরণ করা, জানাজাতে যাওয়া, এটা মুমিন ভাইয়ের জন্য হক। ওয়া ইজাবাতু দাওয়াত, দাওয়াত দিলে সেটা গ্রহণ করা আমাদের জন্য হক, তার পক্ষ থেকে হক। ওয়া তাশমিতুল আতিস, কাশি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, ইরহামুকাল্লাহ বলা হক। যেমন আমি কাশি দিলাম আলহামদুলিল্লাহ, তখন যে শুনবে তার জন্য হক হয়ে গেছে কি বলা, ইরহামুকাল্লাহ বলা। সাধারণত আমরা জানা যাই, যখন যাই আমাদের দেশে যা দেখতে পাই, আমরা চিঠি দেখতে পাই কিছু চাল, কিছু আম, কিছু কাঁঠাল, অথবা কিছু আপেল 5টি টাকা দিয়ে একটা বাটিতে করে দিয়ে একটা ছাতি দিয়ে, এক এক দেশে আরো এক এক দেশে এক এক রকম প্রচলন আছে। তারপর এগুলি দিয়ে তাকে পাঠানো হয়, জানাজা অনুসরণ করার সময় এগুলি দিতে হয়। খবরদার বেশি কথা বলিস না, আমার দাদা নিষেধ করছে। তো আমার আব্বা এইরকম কখনো বলে, তোর আব্বা কি জানে, কোরআন পড়বি তো কোরআনের ব্যাগ বুঝি না, অদ্ভুত কথাবার্তা বলে, দমিয়ে রাখা হয়। আমরা দম বলা কখনো, এই ক্ষেত্রে আমরা নেতৃত্ব আমাদের হাতে নিয়ে আসবো, বলবো খবরদার, খবরদার, আল্লাহ রাসূল করেন না এই সমস্ত কাজ। এবং মোমবাতি না আগরবাতি জ্বালিয়ে আমি এখানে দেখেছি কলা গাছের পাতা, কলা গাছের ডগা কেটে সেখানে আগরবাতি জ্বালিয়ে নিয়ে যাওয়া হয়। জানা যায় সুগন্ধি বা আগরবাতি যে নিয়ে যাওয়া অশুদ্ধ, এটা অবৈধ। জানাজার সাথে উচ্চস্বরের কালিমা, তখন আমরা আল্লাহ রব্বি মুহাম্মাদির স্থলে আমাদের জন্য নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহর সাহাবীরা 3 সময় আওয়াজ করতে নিষেধ করতেন, অপছন্দ করতেন। জিহাদের ময়দানে ব্যাটার ব্যাটার কথাবার্তা বলা নিষেধ করতেন, জিকির করে তারা জিকিরে থাকতেন, এবং শত্রুকে ঘায়েল করার চিন্তা মুখে থাকতো আল্লাহর জিকির। তারপর জানাজাকে অনুসরণ করার সময় কোনো আওয়াজ করতেন না, কোনো ধরনের আওয়াজ করতেন, নীরব, একদম নীরব সাউন্ড। এরপর জিকির করার সময় অনুচ্চ স্বরে জিকির করতেন। কয় অবস্থায় আওয়াজ অপছন্দ করতেন? জিহাদের ময়দানে জিকির করা অবস্থায়, জানাজা লাশ নিয়ে যাওয়ার সময় একদম নীরব, পিনপতন, একেবারে নীরব নিস্তব্ধ অবস্থায় যাইতেন, নীরব আল্লাহর স্মরণ করে যেতেন। আর আমাদের দেশে যে প্রচলন হয়ে গেছে আল্লাহ রব্বি মুহাম্মাদি, এটা একটা প্রচলন। এটা থেকে বেরিয়ে আসার জন্য দেখলাম ওলামা ইকরামদের অনেকজন কালিমা পড়তেও দেখেছি আমরা, কালিমা শাহাদাত, আশহাদু, এটা ঠিক, এটা ভালো, কিন্তু মূল কথা হচ্ছে দুটোটাই বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই করেন নাই, নীরব নিস্তব্ধভাবে জানাজাকে অনুসরণ করছেন। এখন আমরা যখন নীরবে যাচ্ছি তখন সমস্যা হচ্ছে এটাই, ওয়াবিয়ল জানাজা যান ওই হরা আওয়াজ উদ্ধার করার, এরকম আমি অনেক শুনেছি ওয়াবিয়ল জানাজা যান। পরবর্তী যখন আসার পর মন্তব্য ছিল দিলে হিন্দু লাশ হয়ে যাবার সময় কেউ গরিব বেড়াবাসী এলো বাজাই, তোরা গালাদি হনা আওয়াজ, কিন্তু যদি বাসি বাজিত তোরা গালাদি হনা আওয়াজ আইন নেবে না। মূলত আমরা গোড়ার দিকেই চলে যাচ্ছি। আসলে কোথা থেকে কি পেয়েছি তখন আমি বুঝতে পেরেছি, এই কিছু বলার, চিৎকার করা, এগুলি কোথা থেকে এসেছে,
অন্য ধর্ম থেকে এসেছে। খ্রিস্টানরা এবং বুদ্ধিস্টরা, ইহুদিরা, হিন্দুরা এরা নিয়ে যাওয়ার সময় তারা মন্ত্রতন্ত্র বিভিন্ন জিনিসগুলো পড়ে, এবং এই পড়া পাঠ থেকেই আমাদের এখানে এসেছে। নিয়ে যাওয়ার সময় বেলাবাসী বাজা। তারপর এটা নিয়ে আমাদের আরও অনেক দেখেছি, আমাদের মুসলিমদের মধ্যে থেকে বিভ্রান্ত একটি দল যারা স্প্যান্ডার বলে পরিচিত, তারা করছেন কি, তারা কি করেন, মরণকালে ডোলবেড়া বাঁচাইও তরিকার ভাইওরে, তারা ডোলবেড়া বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যায়। তাহলে ডোলবেড়া বাজানো, কালিমা পড়া, আল্লাহ রব্বি মুহাম্মদ নবী পড়া, মন্ত্র পড়া, তন্ত্র পড়া, সকলগুলি একসাথে করলে দেখা যায় এগুলি একটাও সুন্নাহ না। সুন্নাহ কোনটা? নীরব, সম্পূর্ণ নীরব থেকেই এগিয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহ আমল করার তৌফিক দান করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুত্তাবিউল জানাযাত মাআহা রান্নানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যেতে নিষেধ করেছেন, মহিলা বিলাপকারী মহিলাদেরকে যেতে নিষেধ করেছেন। মহিলারা যেতে পারবে না, যেহেতু তারা বিলাপ করে। আবার অনেক সময় রাসূল ইসলাম অন্য হাদিসে এসেছে যে অন্য মহিলা একজন সাহাবী বলেন, আমরা জানাজাকে অনুসরণ করছি, তিনি আমাদের কিছু বলেন নাই। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে বিলাপকারী, হুরুস্তুলকারী, শিক্ষার ভাক্ষারকারী, বিলাপের ধরন তো আমরা গতবার জেনেছি, এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ। আর সুন্নাহ হচ্ছে যতদূর সম্ভব জানাজার পিছনে থাকা। জানাজার পিছনে থাকা, আমি হাদিস বলছি না সময়ের সংক্ষিপ্ততার জন্য। জানাজার পিছনে থাকা হচ্ছে সুন্নাহ। আমরা জানাজারকে অনুসরণ করব। আর দেখা যাচ্ছে কোনো একটা জানাজা চলে যাচ্ছে, তখন আমি অপরিচিত এই জানাজা, আমরা দোকানে বসে আছি, সুন্নাহ হচ্ছে ওই জানাজার জন্য দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাদিস পাই, ইদা রাআইতুমুল জানাযাতা ফাকুমু ফামান তাবিআহা ফালা ইয়াকুদ হাত্তা তুদা। যখন তোমাদের সামনে দিয়ে জানাজা যাবে তখন তোমরা দাঁড়িয়ে যাবা, আর যখন তোমরা জানাজাকে অনুসরণ করবা, জানাজা রাখার পর তখন বসবা, এর আগে তোমরা বসবে না। তাহলে আমাদের সামনে দিয়ে আমরা জানাজাতে যাচ্ছি না, বসে আছি, আমাদের পাশ দিয়ে কোনো একটা জানাজা কোনো দূরে কবরস্থানে চলে যাচ্ছে, তখন আমাদের সুন্নাহর দায়িত্ব হচ্ছে কি, দাঁড়িয়ে যাওয়া। নেতা আসলে আমরা দাঁড়িয়ে যাই না, এটা সুন্নাহ না। কেউ আসলে তার সম্মানার্থে দাঁড়ানোর সুন্নাহ না, কিন্তু অন্য মৃত ব্যক্তি জানাজা যাওয়ার সময় তার জন্য দাঁড়িয়ে যাওয়া, কিন্তু এটা আমরা জানি না, উল্টাটাই আমরা জানি। জানাজার পুষ্পস্তবক অর্পণ করা, কালো কাপড়, কালো বীজ পরা, তারপর সেখানে একটা শোক বার্তা রেখে দেয়া, অমুকের দাদির, চাচির, নানির, বাবার, ভাইফোঁতের, মামাতো ভাই এতেকালে আমরা গভীরভাবে শোকাহত, এই ধরনের অনেক কিছু দেয়া হয়ে থাকে। এগুলি কোথাও ইসলামের কোথাও নেই। ফুল দেয়া, তারপর আর্মির মতো সালাম করা, ওই সেলিউটে থেকে সরকারি মর্যাদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, এগুলি ইসলামের সুন্নাহর মধ্যে কোথাও নেই। জেনে রাখবেন, কবরে এখানে ইসলাম চলে, গণতন্ত্র চলে না। কবরে পুঁজিবাদী মতবাদ, দুনিয়ার কোনো দর্শন মতবাদ কিছুই চলে না। এখানে যেতে চাইলেই শুধু যাওয়ার পথ একমাত্র কি, কোরআন এবং হাদিস। এখানে পুষ্প, হাজার হাজার পুষ্প দাও, পুষ্পস্তবক দাও, শ্রদ্ধাঞ্জলি দাও, রাষ্ট্রীয় মর্যাদা দাও, কালো বেশ ধারণ করো, কালো পতাকা ধারণ করো, কালো ব্যানার ধারণ করো, এগুলি কোনো কাজে আসবে না। এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ নয়। এগুলির মাধ্যমে মৃত ব্যক্তির জন্য এক বিন্দু পরিমাণও কোনো কাজে আসবে না, সওয়াবের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। বরং এই মৃত ব্যক্তি যদি জানে সে মারা যাওয়ার পর তার জন্য কালো বেশ ধারণ করা হবে, এটা সে যদি বুঝতে পারে, কারণ রাজনৈতিক নেতারা জানে, তারাও অন্য আরেকজন মৃত মারা যখন গেছে তারা কালো বেশ ধারণ করেছে, তারপর কালো কাপড়ের শোকবার্তা রেখেছে, এগুলি শুধু সেই নিশ্চিত জানে তার মৃত্যু, তার মারা যাওয়ার পর এই কাজগুলি করবে। সেই যদি নিষেধ করে না যায় তাহলে তার জন্য সে গুনাহগার। উল্টা সওয়াবের পরিবর্তে সে কি অর্জন করলো, গুনাহ অর্জন। আর আমাদের দেশে আমরা যেটা দেখতে পাই, জানাজার উপর দিয়ে একটা কলমা খচিত একটি কাপড় দেওয়া হয়, এটা অথবা সবুজের গায়ে স্বর্ণালী অক্ষরে কালিমা খচিত দেয়া হয়,
একটি পর্দা দেওয়া হয়, তখন মনে হয় যেন মানুষটি জান্নাতে পৌঁছে যাচ্ছে। কি সুন্দর একটা কালিমা খচিত কাপড় দিয়ে মন সেটাই করে, সেটাই মন নিজেরই অজান্তে এইগুলি ধারণ করে নেয়। এইরকম কোনো কাজে আসবে না। সবুজ কাপড় দেওয়া ইসলামে কোথাও নেই, কালিমা খচিত কাপড় দেওয়া ইসলামে কোথাও নেই, এগুলো আমরা বানিয়েছি। দেখুন, চিন্তা করুন, আমরা বানাতে বানাতে এমন পর্যায়ে পৌঁছে গেছি, এটাকে আমরা ইবাদত বানিয়েছি। কেউ যদি এটা দিতে না পারে, মন ভেঙে যায়, ভেঙে খান খান হয়ে যায়। সে জাহান্নামে যাচ্ছে না জান্নাতে যাচ্ছে, এটার জন্য তার মন খান খান হয় না, মন ভেঙে যায় সবুজ কাপড় দিতে না পারলে। আমি তো আগে বলেছিলাম, ঘর থেকে যারা যাবে একবার সময় সাদেকার বক্স। আর আমাদের দেশে আছে, এই দেশে আছে কিনা জানি না, এই লম্বা করে হুজুররা দাঁড়িয়ে থাকবে অথবা হুজুররা মসজিদে বসে থাকবে, তাদের সবাইকে 100 টাকা করে দিবে। তারপর এই বাইরে অনেকজন দাঁড়িয়ে থাকবে, তাদেরকে 20 টাকা 30 টাকা করে দিবে। ছোট বাচ্চারা দৌড়ে দৌড়ে যাবে, তাদেরকে 10 টাকা করে দেওয়া হবে। এই সমস্ত সাদেকা দেওয়ার বিধানও ইসলামে নাই, সুন্নাহর মধ্যে এগুলি নাই, এগুলি মানুষের বানানো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আর এই দেশেও আমাদের এই চট্টগ্রাম শহরেও আছে যারা জানিয়ে বুজুর্গ ব্যক্তির মাজার কবর চারিদিকে তোয়াফ করান, শুনেছেন? হামিদসরে আছে। হামিদসরের অধিবাসী কি এখানে কেউ আছে কিনা? হামিদসর একটা মাজার আছে, ওখানে ওখানে যেহেতু নিখাদের আবু বকর ভাই, না ওর নাম কি, আলী আকবর ভাইয়ের বাবার কবর, বাবার জানাজাতে আমি ইমাম হিসেবে গিয়েছিলাম। ওখানে শুনেছি ওরা আপ্রাণ চেষ্টা করেছিল ওই জানাজাকে নিয়ে কবরের চারিদিকে তোয়াফ করা। আপনি নাউজুবিল্লাহ বলছেন, আর ওরা জানাজা তোয়াফ করাতে না পারার কারণে ওরা আমাদেরকে কাফের, মুশরিক, বেদাত, মুনাফিক, ইমাম চোর, ওলি নবী ওলিয়াদের দুশমন, এত বড় দুনিয়া থেকে এত বড় জাহান্নামী আর কাউকে দেখে না, এইরকম একটা মনোভাব তাদের হয়েছে। এটা কেন হয়? ওই সুন্নাহ থেকে সরতে 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 এক সময় কুফুরকে তারা সুন্নাহ বানিয়েছে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে তাদেরকে আমি টেনে টেনে এমন ভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাই, সে বুঝতেও পারে না। ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমার কৌশল অতি বলিষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, আমার কৌশল অতি বলিষ্ঠ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যদি ভাই আমরা যদি সুন্নাহপন্থী না হই, আমরা যদি সুন্নাহপন্থী একটি বংশধর রেখে না যাই, তাহলে জেনে রাখুন আমাদের বাচ্চারাও এইরকম বেদাত করবে। আমরা যদি সুন্নাহপন্থী, আজকে আমরা এখানে যখন অনুষ্ঠানে বসেছি, এখানে 20-25-30 জনের মতো আমরা হয়েছি, মানুষ হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা একটা এখানে বড়ই তৈরি করেছি, একটা গ্রুপ তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনিও আপনার স্থানে প্রত্যেক ব্যক্তিকে বলছি, আপনিও আপনার স্থানে একটা বড়ই তৈরি করতে হবে। এটা তৈরি করতেই হবে, সুন্নাহপন্থী একটি গ্রুপ আপনার স্থানে আপনাকে তৈরি করতে হবে। যেমন আপনি সন্তানের পিতা, আপনি রফিক ভাইয়ের ভাইকে বলছি, আপনি একজন সন্তানের পিতা, আপনার সন্তানদেরকে নিয়ে বড়ই তৈরি করবেন যে সুন্নাহ এটাই, এখানে এইভাবে দিতে হবে, এইভাবে না দিলে গুনাহগার হবে। আপনি যখন একবার দুইবার বলবেন, বাবার কথাগুলি তাদের হৃদয়গ্রাহী হবে, তারা আস্তে আস্তে মণিকোঠায় এগুলি প্রবেশ করাবে। এরপর আপনি চাচাতো ভাইদের বললেন, জ্যাঠাতো ভাইদেরকে বললেন, বলতে বলতে এক সময় দেখবেন একটা বড়ই একটা গ্রুপ, একটি টিম তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন আপনাকে আপনি মারা যাওয়ার পর তারা সুন্নাহ অনুযায়ী আপনাকে কবর দিবেন। আর যদি আপনি সেটা না করুন, তাহলে এমন অবস্থা প্রতীত হবে যে আপনাকে বেদাত করে তারা কবর দিবে। এইটার প্রমাণ আমি নিজেই। আমাকে মসজিদের ইমাম এবং কালচারাল ফাউন্ডেশনের সাথে জড়িত, মাদ্রাসা সুন্নাহর সাথে জড়িত সুন্নাহপন্থী ভাইদের সাথে আমার সুসম্পর্ক থাকার, সখ্য থাকার কারণে বিভিন্ন জায়গায় জানাজায় আমাকে যেতে হয়। আমি গিয়ে এইরকম তির্যক পরিস্থিতি, বিরূপ পরিস্থিতির শিকার আমাকে বারবার হতে হয়েছে। আমি এখান থেকে দেখেছি, বলছেন একেবারে বেগিং গড়ি ঢুকে দিয়ে খবরত,
এই মন্তব্য করেছেন আমাদের সামনে, যারা যা পড়াতে পারি নাই এই সব কথাগুলি শুনে আসতে হয়েছে। তাহলে আমরা আমাদের জায়গায় একটা বড়ই তৈরি করব ইনশাআল্লাহ। সুন্নাপন্থী একটা বড়ই তৈরি করব, কৌমিপন্থীও না, সরকারিপন্থীও না, সারাফিপন্থীও না, কোনো পন্থী না, সুন্নাপন্থী। একবার সুন্নাপন্থী। আমরা সকল মুমিনদেরকে ভালোবাসবো, কিন্তু আলোচনা আমল করব কি সুন্নাহ। সবাই যেহেতু কালিমাদারি, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবারা কিবলাতানা ওয়া আকারা যাবিহাতানা ফালিযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, আমাদের মতো কিবলাকে কিবলা ধরে, যে ব্যক্তি আমাদের জবাই করা গোশত খায়, ফালিযালিকাল মুসলিম, সে ওই মুসলিম ভাই আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, যার জিম্মা আল্লাহ এবং রাসূল নিয়েছে। তাহলে তাদের জিম্মা আমাদের হাতে নাই, কিন্তু আমরা আমল করব কি সুন্নাহ। আরেকটা বিষয় আছে যে মৃত ব্যক্তিকে নিয়ে খতমে তাহলিল পড়ার বিধান আমাদের এখানেও আছে, আমরা এটা উঠে দিতে পারি নাই। তারপর খতমে তাহলিল এটা কমে আসছে, তবে আগের মতনই প্রবল নেই, ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক প্রবল ছিল, এটা কিছুটা কমে এসেছে। কারণ সামাজিক ব্যাধিগুলি সরানো খুব কঠিন একটা বিষয়। কালিমা খতম, খতমে কোরআন, খতমে তাহলিল এগুলি কোথাও সুন্নাহর মধ্যে নেই। আরেকটি বিষয় আছে যে অনেকজন এরকম একটা সুন্নাহ বানিয়েছেন যে জানাজা নেওয়ার আগে আড়াই পারা কোরআন খতম করা, এগুলি সবগুলি সুন্নাহর বিপরীত। আমরা এখন জানাজার দিকে চলে যাচ্ছি। মান শাহিদাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা ফালাহু কিরাতুন ওয়া মান শাহিদাহা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতানি। যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে সে এক কিরাত পরিমাণ সওয়াব পায়। কত পরিমাণ? আর যে ব্যক্তি দোয়া, কবর দাফনে কাফনে দোয়াতে শরীক হয়, যে ব্যক্তি দাফনে কাফনে দোয়াতে শরীক হয়, সে আরেক কিরাত পরিমাণ, 2 কিরাত পরিমাণ সওয়াবের অধিকারী হয়। হযরত আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে এই কিরাত মানে কত? তখন বলা হলো উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় পরিমাণ 2 কিরাত। আপনারা ওদিকে থাকাবেন না, আমরা আমাদের কাজ করি। 2 কিরাত আমাদের সময় খুব কম, অল্প সময় নিয়ে এসেছি আমরা। তখন সাহাবা ইকরাম বললেন যে আমরা তো অনেক পাহাড় পরিমাণ সওয়াব আমরা হারিয়েছি, আমরা আমাদের অবহেলার কারণে, আমরা তো অনেক না জানার কারণে, অবহেলার কারণে আমরা তো অনেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হারিয়েছি। তাহলে সবাই চিন্তা করুন একবার, কত ভাগ্যবান আমি জানাজাতে অংশগ্রহণ করে কিরাত পরিমাণ সওয়াব অর্জন করেছি, যা এক উহুদ পাহাড় পরিমাণ। বিশ্বাস হয়? কষ্ট হয় বিশ্বাস হতে। এটাই ঈমান। মুমিন কোরআন এবং হাদিস যখন আসবে নির্দ্বিধায় মেনে নিবে। কারণ মুমিন হওয়ার শর্ত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন এবং হাদিসের গায়বিয়াতের কথাগুলি নির্দ্বিধায় বিশ্বাস করা হচ্ছে মুমিন। সেদিন কি হবে? যেদিন ফাআম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াসিনুহু ফাউম্মুহু হাওিয়া। যেদিন তার নেকির আমলনামা ভারী হবে সে থাকবে প্রভুর সন্তুষ্টিতে, আর যেদিন তার নেকির পাল্লা হালকা হবে সে যাবে হাওিয়া দুজকে, যেটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। যেদিন নেকির পাল্লা যার ডান হাতে আমলনামা হবে সেই থাকবে প্রভুর সন্তুষ্টিতে, এবং সে ফিরে যাবে যেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাইলে মানুষ যেমন খুশি হয়েছে এরা, তার চেয়ে 1000 কোটি গুণ খুশি হয়ে সে পরিবারের দিকে ফিরে যাবে। সেদিন আমি বুঝবো এই কিরাত পরিমাণ সওয়াব আমার জন্য কত ছিল।
আসহাবে রাসূলরা জান্নাত জাহান্নাম না দেখেই সেভাবে বিশ্বাস করেছিলেন যেভাবে মানুষ জাহান্নাম জান্নাত দেখে বিশ্বাস করে। আমরা সেদিন বুঝবো যেদিন এক কিরাত পরিমাণ সওয়াবের কমের কারণে, এক কিরাত পরিমাণ সওয়াব সেদিন বুঝবো যেদিন চোখের সামনে সওয়াবগুলো আমরা দেখতে পাবো। পুণ্যগুরু যেদিন দেখতে পাবো, পাপ পুণ্য যখন আমাদের চোখের সামনে উদ্ভাসিত হবে পরকালে, সেদিন আমরা বুঝতে পারবো। এখন থেকে আল্লাহর উপর বিশ্বাস করে, গায়বিয়াতকে বিশ্বাস করে আমাদের কাজ। আর যারা হজ্জে যান, আলহামদুলিল্লাহ, হজ্জে যারা যান সেখানে আমরা দেখতে পাই প্রতি ওয়াক্তের মধ্যে জানাজা, সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্তে উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের বিরাট একটা সুযোগ। প্রতি ওয়াক্তে ফরজ নামাজ পড়ার পর জানাজা, একটু পরেই জানাজার ব্যবস্থা করা হয়। জানাজা প্রতি ওয়াক্তে ওয়াক্তে জানাজা, হয়তো 10-15 দিন, 7 দিন, 8 দিনে হয়তো একবার জানাজা ছাড়া সময় যায়, নাইলে প্রতি ওয়াক্তের মধ্যে জানাজা। তাহলে সে প্রতি ওয়াক্তে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যাচ্ছে। প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়া সুন্নাহ। জানাজার সালাতে শুধু কিয়াম ও 4টি তাকবীর আছে, রুকু সিজদা নেই। প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়া সুন্নাহ এবং সূরা ফাতিহার পরে কিরাত পড়াও সুন্নাহ। এটা সুন্নাহর আমল। এবং বড় করে পড়াও সুন্নাহর আমল। বড় করে ছোট করে পড়ার বিষয়টা আমার জানা নেই এরকম, কিন্তু বড় করে পড়ার বিষয়টা সুন্নাহ হিসেবে আমি জানি। সূরা ফাতিহা পড়া সুন্নাহ, সূরা ফাতিহার সাথে কিরাত পড়াও সুন্নাহ। আনি বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছেন। কি পড়েছেন? আমরা এটা বলতে পারি না, কেননা আমাদের এখানে যেটা প্রচলন সেই বিষয়টা আমাদের বলতে হয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা আমরা বলি। তারপর আমরা দ্বিতীয় তাকবীরে এখানে যেটা প্রচলিত দরুদ পড়ি, তৃতীয় তাকবীরে একটি দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এটা পড়ি। চতুর্থ তাকবীর করার পর সালাম ফিরাই। কিন্তু সুন্নাহর মধ্যে আমরা দেখতে পাই যে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়া সুন্নাহ। এবং আব্দুল বিন আব্বাস বলেন তিলকাল সুন্নাতু, বড় করে বলেছেন আপনি সূরা ফাতিহা কেন পড়ছেন? তিনি বলেছেন আমি এই জন্য পড়েছি মানুষ যেন জানুক এটা সুন্নাহ। তাহলে এটা থেকে প্রমাণিত হচ্ছে বড় করেও অনেক সময় পড়েনি। এই জন্য সাহাবায়ে কিরামদের দুটি মত আছে, আব্দুল্লাহ বিন ওমর থেকে একটি মত আছে ছোট করে পড়ার আর সূরা ফাতিহা না পড়ার। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি মত রয়েছে বলিষ্ঠ, এটা বুখারীর হাদিস, যে সূরা ফাতিহা পড়া সুন্নাহ। সূরা ফাতিহা পড়া সুন্নাহ। যেখানে দুইটি সুন্নাহ আছে, আমি ছোট মানুষ হিসেবে যেটা আমি বুঝি, যেখানে দুইটি সুন্নাহ আছে সেখানে প্রথম কাজ হচ্ছে দুটোটা আমল করার চেষ্টা করব। দুটোটা আমল করার চেষ্টা করব। আর একটু গভীরে যখন যাই তখন আমাকে চিন্তা করতে হবে দুই সুন্নাহর মধ্যে কোন সুন্নাহ বলিষ্ঠ বেশি, কোন সুন্নাহ বলিষ্ঠ বেশি, এইটাই করব। তবে তৃতীয় নম্বরটা করব না। সেটা কি? তৃতীয় নম্বরটা হচ্ছে ফেরকাবাজি করা। হ্যাঁ, হত্তুন ফেজিদি সূরা ফাতিহা পড়ুন, হত্তুন ওয়াবি হত্তুন আহলে হাদিস সারাফি হঠাৎ যুক্তি আহলে হবিস এরকম করে গালিগালাজ করে না? হ্যাঁ, এটা আমরা করবো না। কেননা আমি গালিগালাজ করতে গিয়ে সুন্নাহকে গালিগালাজ করলাম। চিন্তা করে দেখুন আমার গালিগালাজের তীর কোথায় গিয়ে ঠেকছে, সুন্নাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সাহাবায়ে কিরামের আমল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই জন্য এই কাজ করবো না। আমরা সুন্নাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব, অগ্রাধিকার দেব। ফিরকাবাজিকে আমরা অগ্রাধিকার দেব না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা ধর্মের মধ্যে ফেরকাবাজি করে, ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাইইন, হে নবী আপনি তাদের অন্তর্ভুক্ত নন, তাদের বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দিন। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন কায়েম করো, ফেরকাবাজি করো না। আল্লাহ কি বলেছেন? দিন কায়েম করতে নিষেধ করছেন। কি? ফেরকাবাজি নিষেধ করছেন। ইমামরা 4 জন ইমাম, আরো অনেক ইমাম আছে, আমরা 4 জনকে বড় হিসেবে ধরি। মাযাহিব আরবাআ, 4টি মাযহাব, 4টি মাযহাবে 4টি মাসআলা 4 রকম বলেছেন।
কেউ সুন্নাত বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, কেউ নফল বলেছেন, কেউ ফরজ বলেছেন, কিন্তু কেউ কাউকে গালিগালাজ করেননি, কেউ কাউকে গালিগালাজ করেননি। আমরাও মাসালা যেটা মানি না কেন, ফিকহি বিষয়গুলোর ক্ষেত্রে কাউকে আমরা গালিগালাজ ছোট করবো না, সুন্নাহ হয়েছে। আমি দেখেছি আরব দেশগুলোতে, বিশেষ করে হারাম শরীফে দেখেছি, কেউ এইভাবে নিয়ত বাঁধছে, কেউ এইভাবে নিয়ত বাঁধছে, কেউ হাত ছেড়ে দিয়ে ইমাম হাত ছেড়ে দিয়েছে নিয়ত বাঁধছে, কেউ রুকু থেকে উঠে নিয়ত বাঁধছে, কেউ আমিন বড় করে বলছে, কেউ ছোট করে বলছে, মুনাজাতে আমিন চিৎকার করে করে বলছে ওই বিতিরের মুনাজাত গুলোতে, কেউ কাউকে কিছুই বলছে না, যার যার আমল সেই করছে। আলহামদুলিল্লাহ। আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করব কিন্তু ফেরকাবাজি করব না। এই হাদিসটা এখানে এসেছে, قال عن طلحة بن عبد الله بن عوف قال صليت خلف ابن عباس, আমি ইবনে আব্বাসের পিছনে নামাজ পড়েছি, আলাল জানাজাতি ফারা বিফাতিহাতিল কিতাব, তিনি সূরা ফাতিহা পড়লেন। قال لتعلموا انها سنة, তিনি তারপর বলেছিলেন মানুষ যেন জানে এটা সুন্নাহ, তাহলে সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়া সুন্নাহ। আমি একটা কাজ করি, এখানে এটা বলি না, কিন্তু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকের জায়গায় আমি লম্বা সময় রাখি, যেন কেউ যদি এই সুন্নাহ জানে সে যেন পড়ে। একটু করে ঘোষণা দিই যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তোমরা এটা পড়ো, কিন্তু সুন্নাহর মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে এটাও প্রমাণিত হয়েছে যে সূরা ফাতিহা পড়া। এতদূর বলে কোনো মতে পালিয়ে চলে আসি, যেন সমাজ নষ্ট না হয়, যেন আমি ফেরকাবাজি কোনো হইচইতে যেন না পড়ি, যেন আল্লাহ ধরা থেকে বাঁচতে পারি। দ্বিতীয় রাকাতে দরুদ পড়ার পর তৃতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা একটা দোয়া তৃতীয় রাকাতে পড়ার জন্য রাসূল ইসলাম অনেক দোয়া পড়তেন। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত, যারা মৃত, আমাদের মধ্যে যারা ছোট বড়, উপস্থিত অনুপস্থিত, নারী পুরুষ, যাকারিনা ওয়া উনসানা যারা আছি, আল্লাহ আমরা তাদের সকলকে ক্ষমা করুন। এবং আমরা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আমাদের মধ্যে যারা পৃথিবীতে বেঁচে আছে ইসলামের উপর বাঁচিয়ে রাখুন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এবং আমাদের মধ্যে যারা মারা যাচ্ছেন, যারা মারা যাবেন তাদেরকে ঈমানের উপর ইন্তেকাল করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। এই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহুম্মা আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আল্লাহ, আপনি একমাত্র আমার অভিভাবক, তাওয়াফানি মুসলিমান, মুসলিম হিসাবে আপনি মৃত্যু দিন, ওয়া আলহিকনি বিস সালিহিন, নেককারদের সাথে আমাকে কাতারে শামিল করুন। এখানেও একই দোয়া করা হয়েছে। তারপর আমি কি সময় বন্ধ রাখবো? তাহলে নড়াচড়া করে রেখে দাও। আরেকটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুসুলাহু ওয়া ওয়াসি' মাদখালাহু ওয়া আকসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাওবাল আবিয়াদ মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আইসুন নার ওয়া আদখিলহুল জান্নাহ। এটা একটা দোয়া আছে। এটার অর্থ হচ্ছে, আল্লাহ তাকে ক্ষমা করুন, তাকে মার্জনা করুন, তাকে রহম করুন, তাকে নিরাপত্তা দান করুন, তার পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার করুন। ধবধবে সাদা কাপড় যেমন ধুয়ে পরিষ্কার করা হয়, সেই রকম শিলা বরফ দিয়ে তার পাপগুলি ধুয়ে মুছে পরিষ্কার করুন। আল্লাহ তার প্রবেশস্থলকে প্রশস্ত করুন, তার প্রবেশস্থলকে সম্মানজনক করুন। দুনিয়াতে যে আবাসন ছেড়ে গেছে তার চেয়ে উত্তম আবাসন আপনি তাকে কবরে দান করুন। দুনিয়াতে যে পরিজন রেখে গেছেন তার চেয়ে উত্তম পরিজন তাকে দান করুন। দুনিয়াতে যে পরিবার রেখে গেছেন তার চেয়ে উত্তম পরিবার তাকে দান করুন। আল্লাহ তাকে কবর আযাব থেকে রেহাই দান করুন। আল্লাহ তাকে জাহান্নাম থেকে পানাহ দিন এবং তাকে জান্নাতে প্রবেশ করান। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জন্য করেছিলেন তৃতীয় রাকাতে। তখন বর্ণনাকারী সাহাবী বলেন, লাশটা যদি আমি হতাম কতই না ভাগ্যবান হতাম। এই দোয়া করেছিলেন। এই দোয়া কে কে জানে হাত তোলো। আমি ছোট করতে চাচ্ছি না, তবে একটি কারণে জানতে চাচ্ছি, কেউ জানে কিনা হাত তোলো। আমরা কেউ জানি না। আমাদের লম্বা একটা জীবন হারিয়ে ফেলছি। আমি ছোট করতে চাচ্ছি না, আপনাদের সম্মান মর্যাদা রেখে
এটা বলতে চাচ্ছি, যেন আমাদের মধ্যে ফিলিংস আসে, যেন আমাদের মধ্যে বোধগম্য ফিরে আসে যে আমাকে এটা শিখতেই হবে। আজকে থেকে আমরা ওয়াদা করি এই দোয়া অবশ্যই শিখে নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওয়াদা আমরা, কেননা আমার আপনজন মারা যাবে, আমি তার জন্য দোয়া করতে পারবো না। আপনারা যদি দোয়া না শিখেন, রাস্তাঘাটের মানুষ দোয়া শিখবে? আপনারা তো প্র্যাকটিসিং মুসলিম, আপনারা তো ইসলাম প্র্যাকটিস করছেন, আপনারা কেন জানবেন না? জানতেই হবে এটা, ইনশাল্লাহ শিখে নিব। এটা শিকার একটা কৌশলটা হচ্ছে, আমরা যারা বড় বয়স্ক, আমাদের মুখস্থ থাকে না, আমরা তাড়াতাড়ি মুখস্থ করতে পারি না। প্রতিদিন ডেলি দুইবার করে পড়বো এই দোয়া, দুইবার করে পড়বো। 1 মাস হওয়ার পর দেখবেন এই দোয়া মুখস্থ হয়ে গেছে। মুখস্থ করার নিয়তে পড়বেন, এই দোয়া মুখস্থ হয়ে গেছে। প্রতিদিন দুইবার করে মুখস্থ হয়ে যাবে। এইভাবে আরো অর্জন করতে হবে, অন্যথায় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব না জানা অবস্থায়। ছোট বাচ্চার জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট বাচ্চার জানাজা পড়িয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন তৃতীয় তাকবীরে, সাল্লাল হাসান আলা তিফলি বিফাতিহাতিল কিতাব, তিনি সেখানেও সূরা ফাতিহা পড়েছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু, এটা বুখারীর বর্ণনা, তিনি সূরা ফাতিহা প্রথম রাকাতে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছিলেন। পড়ার পর তারপর তিনি তৃতীয় তাকবীরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাম ওয়া সারাফাম ওয়া আজরা, হে আল্লাহ আপনি আমাদের জন্য অগ্রবর্তী নেকি এবং সওয়াবের উসিলা বানিয়ে দাও। ও যে আলহু লানা ফারাতান, অগ্রবর্তী এবং আমাদের অগ্রে যেহেতু চলে গেছে তাকে আমাদের সওয়াবের উসিলা বানিয়ে দাও। এই দোয়া কে করেছিলেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রথম রাকাতে কি পড়েছিলেন? সূরা ফাতিহা, প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছিলেন। আর জানাজার তাকবীরে হাত উঠানোটাও একটা সুন্নাহ। আমি আরব দেশে দেখেছি হাত উঠাই প্রত্যেক রাকাত, আমরা হাত উঠাইতাম না, কারণ আমরা এই হাদিস জানতাম না, সেজন্য উঠাইতাম না। প্রত্যেক রাকাতে হাত উঠান, আমাদের দেশে এটা প্রচলন নেই। আমি জানি না এটা হাদিসে কিরকম আছে, তবে হাত সুন্নার এই আমলটা জানি, হাত উঠানোটা সুন্নাহ। এবং সুন্নার মধ্যে আরেকটা সুন্নাহ আছে, একবার সালাম ফিরানো। কয়বার সালাম ফিরানো? অবাক হচ্ছেন? আমরা অবাক হচ্ছি না? কেন অবাক হচ্ছি জানেন? কারণ আমরা জানি না। অথচ আমরা জানি আমরা কত বড় বড় মুহাদ্দিস, কত বড় আলেম, অথবা আলেম। আমাকে একজন মুসল্লি ভাই বলছেন অনেক কিতাব পড়ি, দিন জন্য না, আর উনি রিয়াত বহুত বেশি জানি। আমি মিথ্যে বলছি না, আমি এইরকম কথার শিকার হয়েছি, সেটাই বলছি। আমাদের অবশ্যই অবশ্যই, কিন্তু সূরা ফাতিহা না জানে। আমার সাথে 1 বছর তরিকত দিয়ে বাড়াবাড়ি করার পর তার সাথে কথাবার্তা কোনো মতে পেরে উঠছি না। একটা বললে আরেকটা বলে, একটা বললে আরেকটা বলে। পরে জানলাম সে বলছে আমি কয়টা সূরা জানো? বলছে 2টা সূরা জানি। আমরা কিছুই জানি না, কিন্তু আমরা মনে করি আমরা কত বড় মুহাদ্দিস, আমরা কত কিছু জানি, কোরআন হাদিসের কত বিশাল জ্ঞান আমাদের। আমরা পীর, তরিকত, মুর্শিদ, ভান্ডার, মেসভান্ডারি সবকিছু জানি। আসলে আমরা কিছুই জানি না। আমরা যে কিছুই জানি না সেটাও আমরা জানি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর যখন আমরা জানতাম তখন বলতাম কেন জ্ঞানের সাগরে পাড়ি দিলাম, জ্ঞানের ক্ষুদ্র বাড়িকণা বরাবর জ্ঞানও তো অর্জন করতে পারলাম না। শেখ সাদী সাহেব সারা জীবন জ্ঞান অর্জন করে জীবনের ক্লান্তি লগ্নে এসে বলেছিলেন, মালুম সওয়াদ ছিঁড়ছে না মালুম সওয়াদ। সারা জীবন জ্ঞান অর্জন করে একটা বিষয় ভালো করে যে বুঝেছি, আর কিছু বুঝতে পারি না, একটা বিষয় খুব ভালো করে বুঝেছি। বলেছেন কি বুঝেছেন? বুঝেছি কিছুই যে বুঝি নাই সেটাই ভালো করে বুঝেছি। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তত অবাক হবেন আপনি কিছুই জানেন না, এটাই আপনার কাছে প্রমাণিত হবে। যত জ্ঞান অর্জন করবেন তত আফসোস করবেন, এত দেরিতে কেন জ্ঞান অর্জন করলাম, জ্ঞানের পথ এত দেরিতে কেন পাড়ি দিলাম, আমার তো অনেক দেরি হয়ে গেছে, বেড়া তো ডুবে যাচ্ছে, আমি তো কিছুই শিখতে পারি না, আমার মতন মূর্খ আল্লাহ কি করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, জ্ঞানী এবং অজ্ঞ কখনো এক নয়। হাল ইস্তাউইল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃত কখনো এক নয়। জীবিত মৃত যেমন, জ্ঞানী এবং অজ্ঞ ঠিক সেরকম। জ্ঞান অর্জন করতেই হবে, আর জ্ঞান অর্জন করলেই জান্নাতের পথে পথ চলতে থাকে। আমরা এখন থেকে সাধ্য অনুযায়ী জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন করা মানে মাদ্রাসায় বসে বসে জ্ঞান অর্জন করে না, যে কোনো জায়গা থেকে কিতাব, কোরআন, হাদিস, আলেম, ইমাম, বড় ভাই ছোট ভাই থেকে অল্প অল্প করে জ্ঞান অর্জন করার নাম হচ্ছে, চেষ্টা করা হচ্ছে জ্ঞান অর্জন করা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লা আলাল জানাজাতি ফাকাব্বারা আলা আরবাআতিন ওয়া সাল্লামা তাসলিমান ওয়াহিদাতান। রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, এটা হাদিস হাসান, বাইহাকি দারুল কুতনিতে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীর দিয়েছেন এবং একবার সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমবার যখন হজ করতে গেলাম, ওমরা করতে গেলাম, তখন দেখছি একবার সালাম ফিরাচ্ছে মাত্র। আমি জানি তারা কোরআন হাদিসের বাইরে কোনো আমল করে না, এটা আমি জানি। জানার পরও আমার এমন কষ্ট লাগছিল, আমি নিজ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয়টা ফিরিয়েছিলাম। আমি নিজ থেকে দ্বিতীয়টা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর বলছি ওদের মাযহাবে আছে বোধহয়, এটাও আছে। আমি যেহেতু ওটা জানি না, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই হাদিস জানার পর আলহামদুলিল্লাহ আমার মন ভরে গেছে। আমি একবারই সালাম ফিরাতাম। বাঙালিরা সবাই আমার দিকে তাকিয়ে থাকতো, ফিরে একবারকে সালাম ফিরে, দেখুন যারা পিছনে থাকতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাত ছেড়ে দিয়েছে। আমি এটা জেনেছি, আমল করছি। আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের জন্য আদর্শ হিসেবে রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের জন্য আদর্শ হিসেবে রেখে যাচ্ছি দুটি বস্তু, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নাতা রাসূলি। তাহলে আমি সুন্নাহ রাসূলের সুন্নাহ পালন করতে গেলেই আমি সবচেয়ে নির্ভয়, নিরাপদ, অভয়াশ্রমে আমি অবস্থান করছি। আমার কোনো সমস্যা নেই, কারণ আমি রাসূলুল্লাহর সুন্নাহ পালন করছি, এটা আমার কোনো ভয় নেই। আমি জানি সবচেয়ে নিরাপদ পথ দিয়েই আমি হাঁটছি। সবচেয়ে নিরাপদ পথ কোনটা? সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভয়ঙ্কর পথ কোনটা? ফেরকাবাজির পথ। সবচেয়ে ভয়ঙ্কর পথ হচ্ছে ফেরকাবাজির পথ। সবচেয়ে নিরাপদ পথ হচ্ছে সুন্নাহ। 40 ব্যক্তি জানাজায় তাওহীদবাদী থাকলে ওই ব্যক্তি কি ওই ভাইকে আল্লাহ ক্ষমা করেন। মসজিদে জানাজার সালাত আদায় করা জায়েজ। মহিলারা মসজিদে জানাজার সালাত আদায় করতে পারবে। মক্কা এবং মদিনাতেও এই কাজগুলি করা হয়। এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, আল মদিনাতুল মুনাওয়ারাতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, মক্কাতেও আলাদা ব্যবস্থা করা হয়েছে। তো সুন্নাহ হচ্ছে মহিলারাও অবস্থান করতে পারবে, মসজিদে জানাজার ব্যবস্থা করা যায়। যদি আমাদের কখনো কোনো ঝড় বৃষ্টি হয় তখন আমরা অজুহাত পাবো মসজিদে জানাজা আদায় করার জন্য। কেননা আমাদের এখানে করা হয় না বলে আমরা অনভ্যস্ত হওয়ার কারণে আমরা কি করি, আমরা মসজিদে জানাজার ব্যবস্থা করি না। আর যদি কেউ করে, এখানে হাজার মানুষ দুর্নাম শুরু করে দেয়, সে অজ্ঞতার কারণে এটা হয়ে থাকে। দাফন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পর ওই কবরের সামনে গিয়ে জানাজা আদায় করেছেন। আমরা সুন্নাহর মধ্যে এটাও দেখতে পাই। আমি অনেক উলামায়ে ইকরাম হযরত যারা কোরআন হাদিসে অনুসরণ করেন, আহলুল হাদিস বা হাদিস অনুসরণকারী অনেক ওস্তাদকে শুনেছি এটা সুন্নাহ, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করেছিলেন। একাধিক লাশ একবার জানাজার সালাতে আদায় হয়ে যায়। একজন লাশের জন্য আলাদা আলাদা জানাজা করতে হয় না। একাধিক লাশ একসাথে আসলে জানাজা একটা দিয়ে হয়ে যায়। আর যদি একাধিক লাশের মধ্যে মহিলার লাশ থাকে, মহিলার লাশ পিছনে থাকবে, পুরুষদের লাশ সামনে থাকবে। লাশ কবরে ঢুকা, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আমার সময় একদম চলে গেছে। লাশ কবরের দিকে ঢুকানোর সময় পা দিকে ঢুকানো সুন্নাত, এটা খেয়াল রাখবেন। পা আগে কবরে রাখা, আগে পা প্রবেশ করাবো, তারপর মাথা প্রবেশ করাবো। লাশ তো পুরোটাই দেওয়া হয়, তবে চেষ্টা করবো পাটা যেন আগে প্রবেশ করানো যায়। পা আগে প্রবেশ করানো সুন্নাহ। এবং পায়ে কবরের মাথার পাশে 3টি মাটির ঢেলা দেয়া সুন্নাহ। এটা আমাদের দেশে করা হয় না। আমাদের দেশে অমিনহা খলাকনাহুম হয় এক গাট্টি, অমিনহা অফিহা নুঈদুকুম হয় আরেক গাট্টি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেকটি মাটির ঢেরা দেয়া হয়। এগুলি সুন্নাহর মধ্যে আমরা দেখতে পাই না। তারপর স্বামীর লাশ স্ত্রী লাশ ধোয়াতে পারবে, স্ত্রীর লাশ স্বামী ধোয়াতে পারবে, এটা ইসলামের কোনো বাধা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ তার স্ত্রী লাশ ধুয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল ইসলামের লাশ মুবারক ধোয়ার পর হযরত আয়েশা বলেন আমরা যদি আগে থেকে জানতাম এই হাদিসটি, তাহলে আমরা রাসূল ইসলামের স্ত্রীরাই
রাসূল ইসলামের লাশ ধোয়াইতাম। কিন্তু আমাদের দেশে বলা হয় বউ সাইতে দেখতেও পারবে না, দূর থেকে একখানা করে আসামিস আছে, চলে যাও। এটা একটু এখন যাইস হয়েছে, কিছুদিন আগে আসামিসে একটু পুলিশ আছে, এগুলি কোথাও নেই, স্থানে কোথাও নেই। কবর আযাব সত্য, এতে কোনো সন্দেহ নাই। কবর আযাব থেকে প্রার্থনা চাওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হচ্ছে পেশাব থেকে আমরা নিজেকে আত্মরক্ষা করব, পেশাব করার সময় খুব সযত্নে পেশাব করব এবং মনে করব এই পেশাবের কারণে কবর আযাব হয়, এই জন্য আমরা এইটার ক্ষেত্রে খুব সাবধান থাকবো। একটা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এভাবে কবর আযাব থেকে পানাহ চাইবে। তৃতীয় আরেকটি দোয়া আমার এলেমে জানার যা আছে তা বলছি, এর বাইরে আরো অনেক আছে। সেটা হচ্ছে এশারের পরে আমরা সূরা মুলুক পড়ব ইনশাআল্লাহ। এশারের পরে আমরা কি পড়ব? সূরা মুলুক পড়ব। কোন বুজুর্গ মুত্তাকি পরহেজগারের পাশে কবর দেওয়ার উদ্দেশ্যে লাশকে স্থানান্তরিত করা সুন্নাত কোথাও নেই। বুজুর্গের পাশে কবর দিলে দাও অথবা পাপীর পাশে দিলে দাও। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোন পাপী অন্য কারো পাপের বোঝা বহন করবে না। লাশ দাফন করার জন্য গরিবদের খাওয়ানো, যে খাওয়ানো হয়, কাঙ্গারি বোঝ যেটাকে বলা হয়, এটা এখন বাঙ্গারি বোঝ হয়ে গেছে, যে সে খেতে পারে, এগুলো কোথাও নেই। দাফন করার সময় কবরে লাশের মাথার নিচে আরামদায়ক বস্তু দেওয়া হয়, বেড, বিছানা, পালিশ, সবকিছু ওক্কা সবকিছু দেওয়া হয়। এগুলি কিচ্ছু চলবে না, সবগুলি পৌঁছে গলে একাকার হয়ে যাবে। এটা কবরে, এটা দুনিয়ার জীবন না। লাশের দাফনের পূর্বে লাশের মাথা বংশধারা, অনেকজন আছে বংশের নাম লিখি নেয়, শহীদ বংশ, আর শহীদ বংশের বাবা মারা গিয়ে বাবা জার কাবলার পুরো সদরনামা বাইয়া দলিল নিচে দিয়ে দিছে, যেন মুনকের নিকি দেখে কোনো সমস্যা না হয় হস্ত দিয়ে। হ্যাঁ, প্রশ্ন সহজ না, প্রশ্নই নগরিব কিরামান কাতিবিন, প্রশ্নগুলি ঠাস করে মারিব। সোয়ার হাসিলেন না, হাসিলেন না। আলেম গৌসে সামাদানি কুতুব রাব্বানি শেখ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সাল্লাল্লাহু কদ্দাহুর একমাত্র মুরিদান। মস্কারি পেয়েছো? আরেকজন বের করছে আল্লাহ 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 আল্লাহ, হাসতে দমের জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, রব্বুক আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার 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 আল্লাহ আল্লাহ হইতে ভাজি আল্লাহ আল্লাহ জিকির করে কি হইতেন দেখবি। এটা মস্কারি পেয়েছো? লাশ দাফনের সময় গোলাপ জল ছিটানো, এটাও কোথাও নেই। দাফনের পূর্বে লাশের মাথায় আহাত তামা করিমাই তুই বা নহল লিখে দেওয়া আর কি। আমার এখানে বলা হয়েছে অনেকবার, আমি বলছি ইসলামের দেওয়া যাবে না, হয়তো কিন্তু উড়িয়ে আস্তে আস্তে উড়িয়ে গেল, বিরোধী কিছুই করতে পারছিলেন না, বলছেন কিন্তু উড়িয়ে আস্তে আস্তে উড়িয়ে আমি এখন কথাবার্তা বাড়াই না এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আর দাফনের পরে আহাত নামা আর কোনো কিছু এখন আর দিতে দেখি না। সুবহানাল্লাহ, এটা আল্লাহর দয়া, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রভুর দয়া। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমারে আল্লাহর এখান থেকে সৃষ্টি করা হয়েছে, এখান থেকে বের করা হয়েছে, এটাই কোরআনের আয়াত। কিন্তু এখানে পড়ার সুন্নাহ রাসূল ইসলাম কখনো পড়েন নাই। এটা বলেছিলাম লাশ দাফনের পূর্বে সূরা ফালাক, নাস, কাফিরুন এগুলি পড়ার কোনো বিধান রাসূল ইসলামের সুন্নাহর মধ্যে নাই। এটা খুব ভালো জিনিস কোরআন তেলাওয়াত করা, কিন্তু মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেন নাই, এত ভালো জিনিস হওয়ার পরও আমরা কি এটা ভালো মনে করি না, কেননা আল্লাহ রাসূল এই আমল করেন নাই। এটা হচ্ছে ঈমান। দাফনের পর শোক পালনের উদ্দেশ্যে কবরে কতক্ষণ বসে থাকা, তারপর শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি দেয়া, এইগুলি কোথাও নেই, এইগুলি ইসলামে কোথাও নেই। দাফনের পর খানা বন্টন করা, এক জায়গায় একরকম লাশকে আমানত হিসাবে দাফনের পর অন্য স্থানে স্থানান্তরিত করা, লাশকে নিয়ে আসার আমরা দেখেছি অনেকজনকে নিয়ে এসেছে, এটা ইসলামে কোথাও নেই। আর সুন্নাহর আরেকটা বিষয় আমি দেখেছি, এটা এখানে আসেনি, এই দাফন করার পর দাফন না করে 6 মাস মর্গে রেখে দিয়েছে, তারপর এখানে পাঠিয়ে দিয়েছি দুবাই থেকে। আমরা রাসূল ইসলামের সুন্নাতে দেখেছি এটাই, যেখানে বদর যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে এদেরকে এখানে আনেনি, বদরেই সমাহিত করা হয়েছে। রাসূল ইসলামের সাহাবী একজন মারা গেছেন, ভিন্ন একটি এই মুহূর্তে খেয়াল পড়ছেন, যেখানে মারা গেছেন সেখানেই দাফন করে চলে এসেছেন, এটা হচ্ছে সুন্নাহ। এটা আমরা আগেও একবার বলেছিলাম। দাফনের পর আজান দেওয়ার বিধান এই চট্টগ্রামে আছে, এটা আমদিয়া সুন্নিয়া থেকে এসেছে, এই বিধান কোথাও সুন্নাহর মধ্যে নেই। মাটির লাশ দেওয়ার পর কোরআন মজিদ পড়া, 7 দিন কোরআন তেলাওয়াত করণ, এটাও কোথাও নেই। যখন ছোট ছোট করে আওয়াজ পড়তেছে, গিরিস্তির মধ্যে মাথার মেজাজ ধরে গেছে, এত টাকা দিয়ে তোদেরকে রাখলাম, তোরা যদি এই অবস্থা করস কি হবে, তখন রশি বেঁধে
না দেখে মতো টুলের সাথে রশি বাঁধছে, বাসার পর রাতে 2টার সময় টুল টানতেছে, এখন লাফাই সবাই চলে গেছে। তারপর এইগুলি অনেক লম্বা কাহিনী হয়েছে। ক্যাসেট রেকর্ড করে, তখন ডেকসেট ছিল, ডেকসেটে এই কোরআন তেলাওয়াত দিয়ে ওরা ঘুমাইছে, কোরআন তেলাওয়াত রেকর্ড ছেড়ে দিছে, ওরা অনেক অনেক লম্বা লম্বা কাহিনী হয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। এগুলো ইসলামে কোথাও নেই। এগুলো সমস্যা কেন হয়েছে? এই জন্য সমস্যা হয়েছে, ওই যে বেদাত বানিয়েছে, মানুষের বানানো ইবাদত সবসময় সমস্যায় সৃষ্টি করবে, কখনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আনা আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদের জিয়ারত করার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, যেহেতু তারা ধৈর্য ধারণ করতে পারবে না, তারা সেখানে যে বিলাপ করবে সেজন্য নিষেধ করা হয়েছে। অধিক জিয়ারতকারী মহিলাকে লানত দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সাধারণভাবে কেউ যদি কবর জিয়ারত করে এটা নিষেধ নয়। আর কবর জিয়ারতের মধ্যে হাত তুলে দোয়া করার বিধানও রয়েছে। আমরা 5 মিনিট আর 5 মিনিট পরেই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মিল আছে, মিল নেই। আমি ইসের সবের দিকে চলে যাই। কবর জিয়ারত, হাত তুলে কবর জিয়ারত করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি গোরস্থানের যারা কবরস্থ হয় সাহাবী, হাত তুলেও তিনি দোয়া করেছিলেন। এটা বারিরা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হয়েছে। আমরা ইসের সবের দিকে চলে যাচ্ছি। কবরে পৌঁছানোর সওয়াব কি? নেক সন্তান যারা দোয়া করবে সে দোয়া পৌঁছবে, সাদকায়ে জারিয়া পৌঁছবে, এরম যেটা দুনিয়াতে রেখে গেছে এটা পৌঁছবে। ইদা মাতান ইনসানু কত আনহু আমারুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহা ওয়ালাদান সলিহান, নেক সন্তান রেখে গেলে এই দোয়া পৌঁছবে। তারপর 1 নম্বর জ্ঞান, যে জ্ঞান মানুষকে নেক সন্তান জ্ঞান। 3 নম্বর কোরআন। মাসহাব যদি কেউ বিলি করে এটার সওয়াব পৌঁছবে। মসজিদ নির্মাণ করলে এটার সওয়াব পৌঁছবে। মুসাফিরখানা নির্মাণ করলে এটার সওয়াব পৌঁছবে। সাদেকা বা সুস্থ অবস্থায় নিজের জীবনে যা করেছে এসব আমলের সওয়াব মৃত ব্যক্তি এমনিই পেতে থাকবে। নিজের দুনিয়াতে থাকতে যে সাদেকায়ে জারিয়ে রেখে গেছি এগুলি পৌঁছতে থাকবে, সাদেকায়ে জারিয়ে এগুলো পৌঁছতে থাকবে। পাবনাতে মানুষ মারা গেলে মিষ্টি বিতরণ করা হয়, বা চট্টগ্রামে মানুষ মারা গেলে খাবার দাবারের ব্যবস্থা করা হয়। পাবনার মানুষ চট্টগ্রামের কালচার দেখে হাসে, চট্টগ্রামের মানুষ পাবনার কালচার দেখে হাসে। কেননা দুটোটাই কি ছিল? বেদাত ছিল। বেদাত এমন জিনিস, এক জায়গায় খুব ফজিলতপূর্ণ, অন্য জায়গায় হাস্যকর। এক জায়গায় অধিক ফজিলতপূর্ণ, অন্য জায়গায় কি হাস্যকর। মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন, 40 দিন সন রুটি 40 খাবার দুরুস করা, রোস্ট করা, লুঙ্গি কাপড় দিয়া উজ্জ্বল ধরাই, মশাল ধরাই দেওয়া রাতের 12টার সময়, এগুলি আমাদের দেশে প্রচলিত বিষয়, ইসলামে কোথাও নেই। এবং মানুষকে ধোয়ানোর পর সেখানে একটা ময়দা দিয়ে একটা রেখা করে, বিরাট একটা বাসনা করে ময়দা দিয়া, মৃত ব্যক্তি কি কুকুরের পিঠে করে কেন নাকি ঘোড়ার পিঠে করে কেন, এরকম স্থানীয় ভাবে আছে, এগুলি ইসলামে কোথাও নেই। কুলখানি এগুলি নাই। শ্রাদ্ধ মাদ্য এগুলি আছে হিন্দু ধর্মের মধ্যে, অমুসলিমদের মধ্যে। অমুসলিমদের ঋগ্বেদের মধ্যে আছে যে মৃত ব্যক্তির আত্মা জান্নাতে স্বর্গে পৌঁছার জন্য তোমরা মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধের ব্যবস্থা করো, দেখিবে মৃত ব্যক্তির আত্মা লাফাইয়া স্বর্গে পৌঁছিয়া যাইবে। এগুলি ইসলামে কোথাও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা হাদিস শরীফে এসেছে, ইস্তাগফির লাহুম, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এটা কি সহজ নাকি কঠিন? 40 জন মানুষ ভাত খাবান সোজা নাকি দোয়া করেন সোজা? 1000 জন মানুষ ভাত খাবান সোজা নাকি দোয়া করেন সোজা? 1000 জন মানুষ কি সবাই খাওয়াতে পারবে নাকি দোয়া সবাই করতে পারবে? কিন্তু 1000 মানুষ সবার পক্ষে। এই 1000 মানুষ ভাত খাবানো, 3000 মানুষ কুলখানি করা, এটা হচ্ছে সুন্নাহ নয়, এটা হচ্ছে বেদাত। আর সুন্নাহ হচ্ছে দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক। এখানে কোঅর্ডিনেটর ভাইরা যারা আছে, দায়িত্বশীলরা, নামাজের পর আমরা বসবো। এখন আর সময়